সেই গ্রামে কোনো অনুষ্ঠান হলে অনুষ্ঠানের দিন আগের সন্ধেবেলায় কিছু লোক গিয়ে পুকুর ধারে বলে আসে যে কালকে আমাদের বাড়িতে এরকম একটা উৎসব রয়েছে, অনেক বাসন প্রয়োজন, ভোরবেলা যেন পেয়ে যাই। যেই ভোর হয় গিয়ে দেখা যায় জলের ধারে কিভাবে অসংখ্য পেতলের বাসন উপস্থিত। সেটা নিয়ে ভোজকাজ সারা হয়, আবার সন্ধেবেলা জলের গুলো ভাসিয়ে দেওয়া হয়। এভাবেই চলে এই প্রথাটা। একদিন গ্রামের কোনো একটা লোক বদমাইশি করে ভোরে পাওয়া সেই বাসন আর জলে ফেরত দেয় না। তারপর থেকে তাদের গ্রামে কখনো আর ওই পুকুর থেকে ভেসে ওঠা বাসন আর ফিরে আসে না। তো এইরকম একটা গ্রামে আমার বোনের বিয়ে হয়েছে। আমি গিয়েছি আজ থেকে 4-5 বছর আগে। মাটির দোতলা, খুব মেঘ করেছে সেদিন, অসংখ্য বৃষ্টি, ঘন ঘন বাজের ডাক। যেখানে গেছি সাধারণত বিয়ে বাড়িতে গেলে যেটা হয়, একটা প্যাকেট ভর্তি মিষ্টি খেতে দেয়, আর একটা আড়ম্বর থাকে, সানাইয়ের সুর থাকে, তার মধ্যে একটা দেখানোপনাও থাকে, আভিজাত্যের চমক যেটা যতদিন যাচ্ছে বাড়ছে। গিয়ে দেখি তারা ঘরে কাটা ছানা, কিছু টুকরো ফল আর লেবু দিয়ে তৈরি করা শরবত দেয়। মনে হলো আন্তরিকতার একটা মাদুর বেছানো, সেখানে বসে আছি। এমতো অবস্থায় বিয়ে টিয়ে সারা হলো, রাত্রি হলো, ঝড় বৃষ্টি প্রচন্ড, 1 হাঁটু কাদা জমে গেছে। আমরা বাসে করে ফিরে আসছি সেই গ্রাম থেকে। চারিদিকে মাইল মাইল ধান ক্ষেত, কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার, ঘন ঘন বৃষ্টি আর বাজের ডাক, বিদ্যুৎ চমকাচ্ছে। আর বাসের আলোটা বন্ধ করে রাখা, কারণ আলো জ্বললে দূর থেকে কিছু লোক ঘাপটি মেরে যদি ডাকাতি করে নেয়। ওই পথে এরকম একটা অপবাদ প্রচলিত ছিল। নিকষ অন্ধকার, জনশূন্য পথঘাট, বাসের ড্রাইভার শুধু জেগে আছে, আর আমি একটা বাচ্চাকে কোলে করে জেগে আছি। আর একটা জিনিস আমার খুব মনে আছে সেই বিয়ে বাড়ির খাবারে, যেমন মনে আছে, একজন মহিলাকে মনে আছে আমার, চশমা খোলা চোখ, চোখ দুটো কেমন একটা ঘোলাটে, মনে হয় পেঁপে পাড়তে গিয়ে কষ পড়ে একটা অস্বচ্ছ হয়ে গেছে, মুখে পানির রসে লাল, পূব বাংলার লোক। মাঝে মাঝে বিয়ে ঘুরতে ঘুরতে আপন মনে বলছে আমার বিয়ে হইব না, আমার তো বিয়ে হলে কথা ছিল, ও মাই দ্য বুক। এইটা রিপিট করে সে, এটা আমার মনে আছে। খাবার যেমন মনে আছে, মাটির বাড়ি যেমন মনে আছে, মানুষটাকেও মনে আছে। তারপর বাসে করে যখন আসছি দেখছি চারিদিক নিঝুম, কেউ কোথাও নেই, ড্রাইভার এবং আমি জেগে আছি, বেশ ছমছমে পরিবেশ, এবং বিদ্যুতের আলোয় রাস্তার পথঘাট এবং মানুষজন একটু একটু দেখা যাচ্ছে। মানুষ তো কেউ নেই, চারিদিক নিস্তব্ধ। ধান ক্ষেত দেখছি, মধ্যরাত্রির ওইরকম একটা নির্জনতা, জীবনে বোধহয় প্রথমবার। হঠাৎ একটা কালভার্ট পড়েছে, তাকিয়ে দেখি রাত তখন প্রায় 1:45 বা 2:30 বাজে। একটা খুব ছোট ছোট দুটো বাচ্চা, একটা ছেলে এবং মেয়ে। পথের পাঁচালীর অপু দুর্গাকে মনে করা যায় ছবিটা মনে করার জন্য, কিন্তু ধুলো মলিন, ওদের দুজনের চেহারাই ভীষণ মলিন, ছিন্ন জামা কাপড়। ওরা এরকম করে হাঁটু মুড়ে এরকম হাত রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্বাভাবিক দৃষ্টি কিন্তু নয়, নির্নিমেষ তাকিয়ে আছে এরকম এক দৃষ্টিতে। পথটা পার হলাম, আমার কিছু মনে হয়নি কিন্তু ওদের দুজনকে দেখে। ওদের তাকিয়ে থাকাটা দেখলাম, তারপর আমার শরীরে যেন বিদ্যুৎ চমকালো। আরে কি মধ্যরাত, দুটো বাচ্চা এরকম কালভার্টের পাশে বসে আছে, এরকম বৃষ্টির রাত্রিবেলা, ওরা ডাকলো না আমাদের, কথাও বললো না, কারা ওরা? তারপর ভাবলাম, মনকে এক ধরনের বোঝালাম যে ভয় পাওয়ার কিছু নেই, আর এমন কি, দুটো বাচ্চা বসে আছে, বসার জন্যই। কিন্তু সেই রাত্রিবেলার পর থেকে যত দিন যেতে লাগলো, আমি না স্বস্তি পাচ্ছি না। আমার বারে বারে খেতে খেতে, ঘুমোতে ঘুমোতে, স্নান করতে করতে, আর দিনে যা কিছু করতে করতে ওই দৃষ্টিটা আমাকে তাড়া করছে। আমার বারে বারে এই হাঁটু মুড়ে এরকম দুজনে নির্নিমেষ তাকিয়ে থাকা, পলক না ফেলা, ওই রকম ব্যথিত এবং করুণ দৃষ্টি আমি কখনো দেখিনি। তারপর অনেকদিন গেল, একদিন বাবাকে ডেকে জিজ্ঞাসা করলাম যে হাইরোড থেকে এতটা পথ পেরিয়ে এসে এই যে এই কালভার্টের কাছাকাছি দুজন বাচ্চাকে দেখেছিলাম আমি বসে থাকতে, এরকম করে আমার দিকে তাকিয়েছিল, আমি ওদের তাকানো ভুলতে পারছি না। আমার বারে বারে ওদের তাকানোর কথা মনে পড়ছে। ওরা কারা তুমি জানো? তারপরে বাবা যেটা বলেছিল
আর এই গল্পটাকে এর সঙ্গে সংযুক্ত করলে যে এটাই হয়, এই দাবি আমি করি না। এটাই একমাত্র বিশ্বাসযোগ্য কারণ, বা এই গল্পটার এটাই কারণ এবং ফল, এই দাবিও আমি করি না। শুধু বলার কাজ, যেটা আমি জীবন দিয়ে আমি দেখেছি, আমার অভিজ্ঞতায় যেটা এসেছে, আমি সেটাই বলছি। বাবা বলেছিল বহু বছর আগে, আজ থেকে 25-26 বছর আগে, ওই কালভার্টের পাশে একটা বড় তাঁবু পড়েছিল। সেখানে অনেক পশু সহ ছোট ছোট বাচ্চাদের কোমরে তার জড়িয়ে, রং মাখিয়ে খেলা করে না, ক্লাউনের দল, ওই দলে ওরা ট্রেনিং করছিল। কোনো এক শীতের রাতে অসাবধান বশতই সেই তাঁবুতে আগুন ধরে যায়, সমস্ত পশু পাখি সহ ওই বাচ্চাটা পুরো মারা যায়। আবার এখানে বলে গল্পটা শেষ করে, আমি আজ এ দাবি করছি না, এর কথা বলছিও না, সেই আগুনে দগ্ধ হওয়া দুটো বাচ্চা, শীতের রাতে যখন আগুনটা প্রথম তাদের শরীরে লাগলো, অল্প অল্প করে গালের মাংস, চোখের মাংস খসে পড়তে লাগলো, সেটা নিয়ে তারা আমার দিকে তাকিয়েছিল কিনা আমি জানি না। কোনো তার মধ্যে ভয়াবহতা ছিল না, শরীরের কোনো বিকৃতি ছিল না। তারা দুজনে আমার দিকে স্থিরভাবে তাকিয়েছিল। আজ আমার 27 বছর বয়স, এখনো মাঝে মাঝে ওই দৃষ্টিটার কথা আমার মনে পড়ে। ওরা এরকম করে দুজনে আমার দিকে তাকিয়েছিল। এতে কি আমি ভয় পাই? আমার কি প্রচন্ড ভয় লাগে? একেবারে না। আমার মনটা মাঝে মাঝে বিষাদে ছেয়ে যায়, কারণ দৃষ্টির ওই কারুণ্য জন্ম থেকে 27 বছর অব্দি আমি কখনো দেখিনি। আর আমার মনে হয় মৃত্যু অব্দিও দেখবো না।